আজকের গল্পের নাম সোনার প্রজাপতি। অনেক দিন আগে এক রাজ্যে রাজনন্দিনী নামে এক রাজকন্যা একটা ভারী সুন্দর প্রাসাদে বাস করত। রাজনন্দিনী ছিল অপূর্ব সুন্দরী। ওর সৌন্দর্যের সুনাম ছড়িয়ে পড়েছিল দেশ বিদেশে। ফলে অনেক দেশের রাজপুত্রেরাই রাজনন্দিনীকে বিবাহ করার জন্য উৎসুক ছিল। রাজনন্দিনী কিন্তু মনস্থির করতে পারেনি তাকে বিয়ে করবে। তবে বিয়ে তো একদিন হবেই, বিয়ের জন্য পোশাকও চাই। তাই জানলার ধারে বসে রাজনন্দিনী বিয়ের পোশাকের জন্য কাপড় বুনত। তখনকার সময়ের নিয়মই ছিল এটা, বিয়ের কনেকেই বিয়ের পোশাকের কাপড় বুনতে হতো। সেই জানালার পাশ দিয়ে বয়ে যেত এই রাজ্যের নদী। নদীর ওপারে রামধনু রঙের প্রাসাদে বাস করতেন রাজা রাজেন্দ্রনাথ। পৃথিবীর সব নদ নদী ওই রাজার হুকুমের দাস। রাজার চোখ থেকে কখনো যদি জল বেরুতো, অমনি পৃথিবীর সব নদ নদীতে জল বেড়ে ফেঁপে উঠত। রাজেন্দ্রনাথ তার নিজের প্রাসাদের জানলার ধারে বসে দেখতেন রাজকন্যা রাজনন্দিনী আপন মনে বসে বিয়ের পোশাক বুনছে। রাজনন্দিনী কিন্তু কখনো ওদিকে তাকায়নি, তাই সে রাজাকে দেখতে পায়নি। রাজা রাজেন্দ্রনাথ কিন্তু রাজনন্দিনীকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তার খুব ইচ্ছা হলো রাজনন্দিনীকে বিয়ে করার। অগত্যা রাজেন্দ্রনাথ একদিন একটা সোনা রঙের প্রজাপতির রূপ ধরে উড়ে চলে এলেন রাজনন্দিনীর কাছে। প্রজাপতিটি এসে বসল রাজনন্দিনীর হাতের উপর। ওর সোনার রঙের ডানার কারুকার্য দেখে অবাক হয়ে গিয়েছিল। কিছুদিন পর রাজনন্দিনী আবার কাপড় বুনতে বসেছে, এমন সময় সোনা রঙের প্রজাপতিটি আবার উড়ে এলো। এবার এসে প্রজাপতিটি রাজনন্দিনীর কানের কাছে এসে ফিস ফিস করে বলল, কন্যে, তোমার বিয়ের কাপড় তাড়াতাড়ি বুনে নাও, তোমার বর শীঘ্রই আসবে। রাজনন্দিনী বলে উঠল, ওই কোথায় আমার বর, কে সে? প্রজাপতিটি তখন উড়ে গেছে, রাজনন্দিনীর কথা শুনতে পায়নি। কথাটা কিন্তু শুনতে পেয়েছিল আরেকজন। সে হচ্ছে হাবল, রাজকন্যার ধাইয়ের ছেলে। রাজনন্দিনীর কথা শুনে সে তার নিজের মার কাছে গিয়ে সব বলল, আর বলল, তুমি গিয়ে রাজকন্যাকে বলো আমিই তার বর। এই হাবল ছেলেটা ছিল খুব দুষ্টু। ছেলের কথা শুনে ধাই রাজনন্দিনীর কাছে গিয়ে বলল, আমার ছেলে হাবলই তোমার বর, তাকেই বিয়ে করতে হবে। ঠিক এমন সময় সোনার প্রজাপতিটি আবার উড়ে এসেছে। ধাইয়ের কথাটা শুনতে পেয়ে প্রজাপতি রাজনন্দিনীর কানে কানে বলল, কন্যে, তুমি এই দুষ্টু লোকটাকে কখনো বিয়ে করো না, তোমার বর ও নয়। রাজনন্দিনী ধাইকে বলল, ধাইমা, আমার ছেলে আমার বর হতে পারে না। না না, আমার ছেলেকেই তুমি বিয়ে করো রাজনন্দিনী। আমি স্বপ্নে দেখেছি ওকে বিয়ে না করলে বিপদ ঘটবে। রাজনন্দিনী একটু ভয় পেয়ে গেল, অথচ হাবলকে বিয়ে করার একটুও ইচ্ছে নেই। তাই ও ধাইকে বলল, ভেবে দেখতে 7 দিন সময় দাও ধাইমা। আর তোমার ছেলে হাবলকে বলো ওই 7 দিন ও ওই নদীর পাড়ে অপেক্ষা করুক। 7 দিন পরে আমার জবাব সেখানে পাঠাবো। রাজনন্দিনীর উত্তর শুনে তো হাবল খুব খুশি। এক ঝুড়ি খাবার নিয়ে এসে ও নদীর ধারে একটা জায়গায় বসে রইল। এমন সময় হয়েছে কি, সেই দিনেই রাজা রাজেন্দ্রনাথ ঠিক করলেন যে রাজনন্দিনীর জন্য কিছু উপহার পাঠাবেন। তাই ছোট্ট একটা বাক্সে অনেক সুন্দর সুন্দর গয়না ভর্তি করে ওর দূত কাককে ডেকে পাঠালেন। তখনকার দিনে কাকগুলো হতো ধবধবে সাদা। কাককে ডেকে ওর কাছে গয়নার বাক্সটা দিলেন রাজা, আর দিলেন একটা চিঠি, যে চিঠিতে তিনি রাজনন্দিনীর প্রশংসা করে তাকে রানী করার ইচ্ছে প্রকাশ করলেন। কাককে ডেকে রাজা রাজেন্দ্রনাথ বললেন, ওহে কাক, এই বাক্স আর চিঠিটা নিয়ে তুমি এক্ষুনি উড়ে যাও রাজকন্যা রাজনন্দিনীর কাছে। তাকে গিয়ে বলো রাজা ওর জন্যে উপহার পাঠিয়েছেন, কিন্তু খবরদার জিনিসগুলো হারিয়ে ফেলো না যেন।
কাক চিঠি আর গয়নার বাক্স নিয়ে উড়ে এপারে এলো। তখন নদীর ধারে বসে হাবল ওর খাবারের ঝুড়িটা সবেমাত্র খুলেছে। সেই সাদা কাকটি ছিল ভীষণ পেটুক। অত খাবার দাবার দেখে লোভ সামলাতে না পেরে ও নিচে নেমে এসে বলল, মশাই, আপনার এই চমৎকার খাবারগুলো একটুখানি আমায় দেবেন? হাবলও তো তেমনি লোভী। ও বলল, তুমি কে হে? কোথা থেকে আসছো? মিছিমিছি তোমাকে আমার খাবারের ভাগ দিতে যাব কেন? কাক বেশ ভারিক্কি চালে জবাব দিল, আমি রাজা রাজেন্দ্রনাথের দূত। রাজকন্যা রাজনন্দিনীর জন্য উপহার আর চিঠি নিয়ে যাচ্ছি। কথাটা শুনে হাবল তক্ষুনি নম্রভাবে বলল, তাই নাকি? তা রাজনন্দিনী তো আমাদের দেশেরই রাজকন্যা। তার জন্যে যখন উপহার নিয়ে যাচ্ছ, তখন তো তুমি আমাদেরও বন্ধু। এসো, যা ইচ্ছে নিয়ে খাও, কিন্তু আগে হাতের ঝোলাগুলো নামিয়ে রাখো এখানে। কাক খুশি মনে গয়নার বাক্স আর চিঠি একপাশে রেখে খাবারের ঝুড়ির দিকে মন দিল। খাওয়ায় ও এমনি মত্ত রইল যে আর কোনো দিকে তাকালোও না। এদিকে হাবল কি করলো জানো? প্রথমেই রাজা রাজেন্দ্রনাথের দেওয়া গয়নার বাক্স খুলে ও সব গয়না সরিয়ে ফেলে বাক্সে গোটা কয়েক আরশোলা, মাকড়সা আর বিছে ভর্তি করে দিল। তারপর রাজার লেখা চিঠি ছিঁড়ে ফেলে অন্য একটা চিঠি লিখে দিল, অবশ্য রাজা রাজেন্দ্রনাথের নামে। তাতে লিখল, রাজনন্দিনী, তুমি একেবারে হতকুৎসিত, তাই তোমার জন্য গোটা কয়েক উপহার পাঠাচ্ছি, যা তোমার মতোই বিচ্ছিরি। এদিকে কাক তো খেয়েই চলেছে। শেষে কাকটি একটা ঝর্ণার কাছে গেল জল খেতে। এদিকে রাজকন্যা রাজনন্দিনী স্বপ্নে দেখলেন যে তার ভাবি বরের কাছ থেকে সেদিন উপহার আসবে। খুব আশা নিয়ে সে জানালায় দাঁড়িয়েছিল। এমন সময় রাজার দূত সেই সাদা কাকটি বাক্স আর চিঠি নিয়ে এলো। রাজকন্যা আনন্দে অধীর। চিঠিখানা তাড়াতাড়ি খুলে পড়তে শুরু করলো, কিন্তু সেটা তো রাজার চিঠি নয়, হাবলের কীর্তি। সেই চিঠি পড়ে তো রাজকন্যা খুব রেগে গেল। উপহারের বাক্স না খুলেই বাগানে ছুঁড়ে ফেলে দিল রাজনন্দিনী। আর বাক্সটা থেকে সব আরশোলা, বিছে আর মাকড়সা বেরিয়ে বাগানে কিলবিল করতে লাগলো। মনের দুঃখে রাজনন্দিনী এবার কাঁদতে শুরু করলো। রাজনন্দিনীর দুঃখ দেখে কিন্তু হাবলের খুব ফুর্তি। ও ভাবলো এবার নিশ্চয়ই রাজকুমারী তাকেই বিয়ে করবে। সেদিন বিকেলে রাজা আবার সোনা রঙের প্রজাপতি রূপ ধরে রাজকন্যার ঘরে এলেন। রাজনন্দিনী তখনও বসে বসে কাঁদছে। প্রজাপতিটি রাজনন্দিনীর কানে কানে বলল, কন্যে, তুমি তোমার বরের উপহার দেওয়া গয়নাগুলো পরনি কেন? সাজনি কেন তুমি? প্রজাপতির কথা শুনে রাজনন্দিনী তো রেগে গেল। হাতের পাখা ছুঁড়ে মারল প্রজাপতিটিকে। প্রজাপতিবেশী রাজা ভাবলেন রাজনন্দিনী নিশ্চয়ই ওর সঙ্গে মজা করছে, তাই আবার রাজকন্যার কানে কানে বললেন, বর এসে তোমায় নিয়ে যাবে রামধনুরঙা প্রাসাদে। রাজনন্দিনী তো এসব কথা শুনে আরো রেগে গেল। তাকে বিচ্ছিরি বলে লেখা চিঠিটার কথা কিছুতেই ভুলতে পারছিল না। তাই ও সখীদের ডেকে বলল, তোমরা এই প্রজাপতিটাকে বিদেয় করো দেখি, আর জানলা বন্ধ করে রাখো, যেন এই বিচ্ছিরি প্রজাপতিটি আর কখনো আমার কাছে না আসে। রাজকন্যার এই কথা শুনে রাজা রাজেন্দ্রনাথ এবার এগিয়ে গেলেন। বটে, আমাকে হেনস্থা করা, দেখাচ্ছি মজা, এই বলে বন্যার চারিদিক ডুবিয়ে দিলেন। রাজনন্দিনীর প্রাসাদও এই বন্যায় মোচার খোলার মতো ভাসতে ভাসতে চলল। বেচারি রাজনন্দিনী তখন নিজের ঘরে জানলার ধারে দাঁড়িয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, কিন্তু ওর কান্নায় রাজা রাজেন্দ্রনাথের মন একটুও গলল না। এতই রেগে গিয়েছিলেন তিনি। সেই ডুবুডুবু প্রাসাদে ভেসে চলছিল হাবল আর তার মা। সেই ধাইটিও কেঁদে কেঁদে বিলাপ করে বলছিল, হায় রে, কি কারণে রাজা চিঠি বদলে দিয়েছিলি হাবল, আর কেনই বা গয়নার বদলে বিছে আর আরশোলা ভরে দিয়েছিলি? এখন রাজার কোপ থেকে কি করে বাঁচি? ধাইয়ের বিলাপ শুনে রাজা রাজেন্দ্রনাথ বুঝতে পারলেন যে ধাই আর হাবল সব কিছুর জন্য দায়ী। রাজনন্দিনীর কোনো দোষ নেই। তিনি তখনই হাত বাড়িয়ে জল থেকে রাজনন্দিনী আর তার সাথীদের টেনে তুললেন। ধাই আর হাবলকে তুললেন না অবশ্য।
বরঞ্চ বিরাট একটা ঢেউ এসে ওদের অনেক দূরে ভাসিয়ে নিয়ে গেল। দুষ্টুমির উচিত সাজা পেল ওরা। এরপর রাজা ডাকলেন কাককে। কাক তো তখন ভয়ে কাঁপছে। ভয়ে ভয়ে ও নিজের দোষ স্বীকার করলো। রাজা ওকে প্রাণে মারলেন না অবশ্য, কিন্তু সেদিন থেকেই কাকটির রং হয়ে গেল কুচকুচে কালো। আর দিব্যি কথা বলতে পারতো যে কাক, তার কথা একদম বন্ধ হয়ে গেল। শুধু তাই নয়, এরপর থেকে পৃথিবীর সব কাকই হয়ে গেল কালো, আর ক ক বলে আওয়াজ করতে লাগলো। দোষীদের শাস্তি দিয়ে রাজা এবার রাজনন্দিনীর রাজ্য থেকে বন্যার জল সরিয়ে দিল। সব কিছু হয়ে গেল শুকনো। আর বন্যার পর পলিমাটি পড়ায় অনেক ফসল হলো। চারিদিকে রাজ্যের সবাই আনন্দে মেতে উঠল। রাজা রাজেন্দ্রনাথ এরপর রাজনন্দিনীর কাছে এসে তাকে বিবাহ করতে চাইলেন। বললেন যে প্রজাপতি রূপ ধরে তিনি রাজনন্দিনীর কাছে আসতেন। ততদিনে রাজনন্দিনীও জেনে গেছে যে আবলের মতলবী রাজার উপহার খোয়া গিয়েছিল। কাজেই রাজার উপর তার আর রাগ রইল না। তার উপর রাজা রাজেন্দ্রনাথ দেখতে যেমন সুন্দর, তার রাজ্য তেমনি বিরাট। সুন্দরী রাজনন্দিনী খুশি মনেই বিয়েতে রাজি হলো। তারপর খুব ধুমধাম করে তাদের বিয়ে হয়ে গেল।